পড়ে না। যে মানুষটা নামাজ ত্যাগ করছে ওই লোকটাকে নতুন করে জ্ঞান দেওয়ার কিছু নেই। ওই লোকটা ভালো করে জানি নামাজ পড়া দরকার, জেনে শুনে সজ্ঞানে নামাজ ত্যাগ করছে। কথা ঠিক না বেঠিক? আজকে যারা সুদ ঘুষ খাচ্ছে, এটা নতুন করে ওকে ওয়াজ করে বলতে হবে না ওটা হারাম, ভালো করেই জানে হারাম। আজকে আমরা যে সমস্ত মা বোনদের দেখি একটু বেপর্দা চলছে, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারকে গ্রহণ করছে, ওই মা বোনকে নতুন করে বলতে হবে কি যে এটা পর্দা ফরজ না? জানে, আমরা জানি, যথেষ্ট জানি, কিন্তু মানতে পারছি না কেন? এটাই প্রশ্ন। কথা ঠিক না বেঠিক? দেখবেন জুমার দিনে মসজিদে একটু ভিড় বেশি হয়, ঠিক বললাম তো? জুমার দিনে মনে করুন এই কুসমাই গ্রামে সব থেকে একজন ধনী ব্যক্তি, সব থেকে সম্মানী ব্যক্তি থাকে গ্রামে কিছু। এখন ওই লোকটা মসজিদে যাচ্ছে, মসজিদের ভিতরে একটা পা, বাইরে একটা পা, দরজার মুখে। হঠাৎ পরনার বস্ত্রে, জামা বা কাপড়ে নজর পড়ে গেল, দেখলো কিছু নোংরা ময়লা লেগে আছে। কিসের ময়লা? নামাজ পড়তে আসার আগে ঘরে একটা ছোট বাচ্চা ছিল, কোলে করে আদর করছিল। এখন তাড়াহুড়া করে মসজিদে এসে দেখছেন সম্ভবত বাচ্চা একটু পায়খানা করে দিয়েছে, তাহলে কাপড়টা একটু পায়খানা লেগে নোংরা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যত বড় সম্মানী ব্যক্তি হোক, যত বড় ধনী ব্যক্তি হোক, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, ওই লোকটা যদি ইমানদার হয়, ওই জামায় যে সামান্য নোংরা লেগে আছে, পায়খানা লেগে আছে, ওই পায়খানা নোংরা মাখা জামাটা পরে কি মসজিদে ঢুকতে পারবে? সেদিন যদি ওর জুমার নামাজটা ছেড়েও যায়, বাড়ির জোহরের নামাজ পড়বে, কিন্তু ওই নোংরা মাখা অবস্থায় মসজিদেও যেতে পারবে না। আর জোর করে নামাজ পড়লে নামাজের শর্তের মধ্যে একটা হলো পরনার বস্ত্রটাকে পবিত্র লাগে। কথা ঠিক না বেঠিক? ঠিক দুনিয়ার সামান্য নোংরামি লাগলে জামায় যেমন মসজিদে ঢোকা না যায়, আমাদের জীবনে হিংসার মতো নোংরামি, মিথ্যার মতো নোংরামি, অহংকারের মতো নোংরামি, সুদ ঘুষের মতো নোংরামি, যাবতীয় খারাপ যত কাজ আছে, অভ্যাস আছে, এগুলো আমাদের ভিতরে থাকবে। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, এই অপবিত্র জিন্দেগি, এই জীবনটুকু নিয়ে আল্লাহর কাছে গেলে সহজে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ ভালোবাসেন, এই জন্য বলেছেন, বান্দা বান্দি পরিপূর্ণ মুসলমান হয়ে এসো, জীবনটাকে পবিত্র করে এসো, আমি আল্লাহ আমার জান্নাতের 8টা দরওয়াজাকে তোমার জন্য উন্মুক্ত করে দেবো। জোরে বলুন। আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমরা করি, আলহামদুলিল্লাহ, কিন্তু এর ভিতরে আজকে 3টে বিষয় কথা বলবো। অহংকার, হিংসা আর এই মিথ্যা, এই 3টে জিনিস যদি ত্যাগ করতে না পারি, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। বিশ্বাস করুন, একটা মানুষ নামাজ পড়ে, তার ভিতরে অহংকার। একটা মানুষ সমাজের কাছে বাবু মানুষ হিসেবে, ভদ্রলোক হিসেবে পরিচিত, লোকটার ভিতরে মিথ্যা আছে, ধোঁকাবাজি আছে। বিশ্বাস করুন, একটা মানুষের লেবাস পোশাক এত ভালো, যখন কোনো আত্মীয় মেহমান বাড়িতে যায়, সাজসজ্জা, কথাবার্তা শুনে মনে হয় লোকটা ফারিস্তার মতো, খুব জ্ঞানী, কিন্তু ওই লোকটার ভিতরে কখনো কখনো কিছু নোংরা জীবন আছে। আছে না নেই? আজকে কথা বলবো 3টে বিষয়ের উপরে, অহংকার, হিংসা আর এই মিথ্যা। এই 3টে জিনিস যেন ত্যাগ করতে পারি। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে 3টে কতটা বর্জনীয় দরকার, জীবন থেকে ছড়িয়ে দেওয়া কতটা পরিমাণে দরকার, আর এর ক্ষতি কতটা হচ্ছে, একটু আলোচনা দরকার। আছে না নেই? আছে না? এই 3টে বিষয় কথা বলবো, কারণ আমি হাদিস পড়েছি খুতবার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বললেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যারা আখলাক, চরিত্র ভালো। একটু ভূমিকা লম্বা নিলাম, অসুবিধা হলো নাকি? ছোট ছোট করে আগে বাড়ি, একটু ধৈর্য ধরে শুনবেন। আসলে ওয়াজ কিন্তু বোঝা জিনিস, কিছু বুঝে নিতে হয়। বুঝতে পারছেন আমার ভাষাভঙ্গি? বুঝতে পারছেন তো? মালদা জেলার মানুষ আপনারা, আমি 24 পরগনা জেলার মানুষ। আপনাদের সঙ্গে আমার গ্রাম্য আঞ্চলিক ভাষার একটা টান আছে, তবুও চেষ্টা করছি আমি আমার মতো করে সহজ সরলভাবে বোঝানোর। মোটামুটি বুঝতে পারছেন তো? ঠিক আছেন তো? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। 3টে বিষয় কথা বলবো, হিংসা, অহংকার আর মিথ্যা। প্রথম অহংকারের কথাটা তুলে ধরি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মালদা জেলা সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে, আমি আল্লাহর ভয়কে তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মধ্যে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ পড়ে, হজ করে, যাকাত আদায় করে, কুরবানি করেও যদি আমার আপনার ভিতরে অহংকার বলে কোনো জিনিস থাকে, অহংকারী জীবনকে আমার আল্লাহ পছন্দ করেন না। অহংকার যদি আপনার ভিতরে সামান্য জর্রা পরিমাণ জায়গা পায়, ওই অহংকার আপনাকে পরিপূর্ণ মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে না। ও ভাইরা বাপেরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরা আন-নাহলের ভিতরে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক অহংকারীদের পছন্দ করেন না। অহংকার কত খারাপ জিনিস, অহংকার কত মারাত্মক জিনিস, অহংকার কেমন হয়, অহংকার আসলে কি আমার জীবনে আছে না নেই, এই আলোচনা দরকার আছে না নেই। ও ভাইরা বাপেরা, গোটা বিশ্বের মুসলমান ইবলিস শয়তান নামটা শুনেছে কি শুনেনি? গোটা বিশ্বের মুসলমান জানে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে অনেক সূরাতে আল্লাহ পাক শয়তান ইবলিসের বর্ণনা করেছেন। শয়তান ইবলিস সম্পর্কে আমার আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, শয়তান ইবলিস হলো তোমাদের জন্য চরম দুশমন। আল্লাহ পাক বলেছেন না বলেননি? ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শয়তান ইবলিসের সঙ্গে আল্লাহ পাকের নবী হযরতে নবী নূহ আলাইহিস সালামের কথোপকথন হলো। আর শয়তান ইবলিস সেদিন নিজেই বর্ণনা করে দিল, তার ভিতরে যদি অহংকার বলে জিনিসটা না থাকতো, তাহলে হয়তো শয়তান ইবলিস শয়তানে পরিণত হতো না। এই ঘটনা একটু বুঝতে গেলে গভীরে যেতে হবে। তাহলে নূহ আলাইহিস সালামের সঙ্গে কি কথোপকথন হয়েছিল, ওই প্রেক্ষাপটটা একটু তুললে একটু সহজে বোঝা যাবে। কথা ঠিক না ঠিক? বুঝতে পারছেন ভাষা? একদম ছোট ছোট করে বোঝাবো। আবারও বলছি, অজ বোঝা জিনিস। বিশ্বাস করুন, যখন প্রাথমিকভাবে আমি অজ নসিহাত করতাম তখন আনন্দ হতো, এখন ভয় হয়। মানুষকে কি দিলাম? এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকলো, কি দিলাম? আমি মাহফিল শেষ করে বাড়ি যাব, আপনারা যে যার বাড়ি যাবেন, এর থেকে যদি কিছু শিখতে পারি, প্রত্যেকটা মানুষের, মা বোনদের, বাবাজিদের, ভাইদের মনে যদি হয় যে 24 পরগনা থেকে হুজুর এসে কিছু ইসলাম সম্পর্কে আমাদের জানিয়ে গেছে, কিছু বুঝতে পেরেছি, তখনই বসার সার্থকতা হবে। কথা ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? ওয়াজের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। মানুষকে ধোঁকা দিলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অহংকার সম্পর্কে একটু ব্যাখ্যা করি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কি শুনেননি? কোরআনুল কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালামের নাম করণে আমার আল্লাহ একটা সূরাও নাজিল করে দিলেন। নবী নূহ আলাইহিস সালামের হিস্টোরি, জীবন, লাইফ হিস্টোরিটা অনেক লম্বা। আমি বিস্তারিত হিস্টোরি বলছি না, যেহেতু অহংকার সম্পর্কে আলোচনা করছি, এই জন্য একটা প্রেক্ষাপট তুলে ধরছি। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দিনের খেদমত করেছিলেন 950 বছর। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়। আজ আমাদের দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 2023 সালে বর্তমানে 100 বছর বয়স্ক কোনো মানুষকে দেখলে মনে হয় লোকটা একটু বেশি হায়াত পেয়েছে। 100 বছর এখন গড় মানুষ বাঁচে না। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দিনের খেদমত করেছেন 950 বছর। কত বছর? 950 বছর কম না বেশি? অনেক বেশি না? 950 বছর দিনের খেদমতের ফলে মানুষ মুসলমান হয়েছে, ঈমান এনেছেন মাত্র 40 জন, কোন কোন রিওয়ায়াতে 80 জন। কত বছরের খেদমতে? 950 বছরের খেদমতে। তাহলে মানুষ কত খারাপ হতে পারে বুঝতে পারছেন? মানুষের মন, অন্তর কতটা কঠোর, শক্ত হয়ে যেতে পারে বুঝতে পারছেন? একজন নবী, আল্লাহ প্রেরিত পয়গম্বর, তিনি এক ধারে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেছেন 950 বছর। তিনি দিন রাত সমান করে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছেছেন। 950 বছরের খেদমতে 40 অথবা 80 জন মুসলমান হয়েছে। একটা পর্যায়ে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক তানাকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন। কটা? 4টে। হাম, শাম, ইয়াফেস আর কেনান। 3টে সন্তান ঈমান আনলেন। নিজের কলিজার টুকরা একটা সন্তানকে ঈমান আনয়ন করতে পারেন নাই। কথা বলতে পারছেন? নূহ আলাইহিস সালামের সহধর্মিনী বিবি, তার স্ত্রী, সেও কলেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ পাকের নবী
হযরত নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে এসে অতিষ্ঠ হয়ে গেলেন, তিনি আর সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে নারাজ হয়ে গিয়ে বদদোয়া করে দিতে লাগলেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় নবী করেছেন, আমি আমার মতো, আপনি আমাকে যতটা সাধ্য দিয়েছেন, যতটা ক্ষমতা দিয়েছেন, আমি আমার মতো করে চেষ্টা করেছি।